খানসামা, দারোয়ান, মালিক, জলদি দাঁড়াও, জলদি। বিড়াল প্রথম রাতে মারতে হয়, জানো? আমি আমার বাংলোর পাশে বিড়াল দেখেছি, এটি সাদা বিড়াল। অবশ্য সাদা বা কালো এটা কোনো ব্যাপারই নয়, জানো? বিড়াল সাদা হোক, কালো হোক, লাল, নীল, বেগুনি, যেটাই হোক, বিড়ালকে প্রথম রাতেই মারতে হয়, সেটা জানো? জি সাহেব। আজকের মধ্যে এই বিড়ালটাকে তোমরা বস্তার মধ্যে ভরবে, ঠিক আছে? আর শোনো, আমার দোনালা বন্দুকটা একটু রোদে দিও। জি সাহেব। গুলি আমি নিজেই ভরবো, তৈরি থেকো। যাও, চলে যাও ইহাঁ সে। জলদি করো, বস্তা লিয়া, জলদি আয়, জলদি আয়, আয় আয়। হ্যাঁ রে, শালাকে বহুত কষ্ট ধরেছি। পান আহা, কত রক্ত ঝরছে। এই বাগানে কত ইঁদুর আছে, সেখানে না গিয়ে আমার বাংলোয় কেন এলে তুই? মনটা খারাপ হয়ে গেল খানসামা, খারাপ হয়ে গেল। এই নে 500 টাকা। ওই তোর ছেলেটা ক্লাস 6-এ উঠেছে না, ওকে হরলিক্স খাওয়াবি। শোন, শুধু হরলিক্স খাওয়ালে হবে না, দুধও খাওয়াবি, দুধটা হলো আসল। এই নে আরো 500 টাকা। হ্যাঁ হ্যাঁ, ভালো করে খাওয়াবি। হ্যাঁ, তোমরা যাও, ভাগো ইহাঁ সে। এসো এসো, আমি এই টি গার্ডেনের ম্যানেজার এইচ খান। সালাম স্যার, আমি জানি হুমায়ুন খান। স্যার, আমার নাম জাভেদ আহমেদ। আমাদের নতুন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ স্যার, বসো, সিট ডাউন, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তবে আজকেই জয়েন করবে, জয়েন করে সোজা নিজের বাংলো চলে যাবে, রেস্ট নেবে। ঢাকা থেকে এসেছো, অনেক কষ্ট করে নিশ্চয়ই। না স্যার, তেমন কোনো কষ্ট হয়নি।
গুড। প্রথমে তোমাকে একটি ওরিয়েন্টেশন ট্রেনিং নিতে হবে। রাজ্জাক তোমাকে সাহায্য করবে। রাজ্জাক মানে আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। হ্যাঁ, প্রথমে প্রথমে একটু কষ্ট হবে, তবে একটি কথা মনে রেখো, টি গার্ডেনের ম্যানেজাররা যেরকম হয় আমি কিন্তু সেরকম নই। আমি আমার সহকর্মীদেরকে সাবঅর্ডিনেট মনে করি না, সহকর্মী মনে করি। স্যার আপনার এইসব কথা আমি ঢাকা থেকে শুনে এসেছি। গুড গুড গুড, ভেরি গুড। তাহলে তুমি আজ রাতের ডিনারটা আমার সাথেই করো। হ্যাঁ, কৃষ্ণপক্ষের চাঁদ থাকবে আকাশে, আমি তোমাকে ভায়োলিন বাজিয়ে শোনাবো। কি বলো? জি স্যার। স্যার আমি তাহলে হাসি। ওকে। সালাম। ওয়েলকাম, ওয়েলকাম মিস্টার জাভেদ। আমি এম এ রাজ্জাক, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। সালাম আলাইকুম স্যার। নিন আপনার বাংলোর চাবি। স্যার আপনি কষ্ট করে এসেছেন কেন? আপনি কোনো আর্দালি বা পিওন পাঠাইতে হতো। উল্টো মনে হচ্ছে এখানকার নিয়মকানুন, না? আসলেই আমাদের এই গার্ডেন বাংলাদেশের সব গার্ডেন থেকে আলাদা। ইনফ্যাক্ট আমার ধারণা পৃথিবীর মধ্যে ইউনিক। আমাদের এখানে অফিসার নন অফিসার ভাগ আছে, ডিসিপ্লিন আছে, বাট বসিং নেই। এর কারণ একটাই, আমাদের বস এইচ খান। উনি তো মানুষ নন, ফেরেশতা, স্রেফ ফেরেশতা। আগে ব্রিটিশ আমলে কেতা হলে আপনার জীবনটা শুরুতে কয়লা হয়ে যেত। এই স্যার ম্যানেজার হওয়ার পর সব কিছু পাল্টে দিয়েছেন। ম্যানেজমেন্ট প্রথমে আপত্তি করেছিল, পরে দেখলো যে প্রফিট বেড়েছে, প্রোডাকশন বেড়েছে, সুনাম বেড়েছে, সো আপত্তি টেকেনি। কি আজ রাতে ভায়োলিন শোনার আমন্ত্রণ পাননি? পেয়েছি স্যার। ওকে, দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।
বুঝলে রাজ্জাক, স্যার। ভাইলিন মনটাকে উদাস করে দেয়। জি স্যার। আমি যখন একা থাকি ভাইলিন বাজে। এনিওয়ে, জেন্টলম্যান, ডু ওয়ান্ট টু জয়েন মি? হ্যাঁ, থ্যাংকস স্যার। থ্যাঙ্কস। ওকে দেন। হ্যালো, কি এতক্ষণে আমার কথা মনে পড়লো? আরে ভাই, এতক্ষণ নেটওয়ার্ক ছিল না, এখন নেটওয়ার্ক পেলাম, তোমাকে ফোন করলাম। আমি তোমাকে ফোন করতে করতে আঙ্গুল ব্যথা করে ফেলেছি। আর আমি তো তোমাকে ফোন করার জন্য পা ব্যথা করে ফেলেছি। তুমি কি চাইবে যে তোমার ফোন দিতে পা ব্যথা করবে? আরে না, এই গার্ডেন মানে ভ্যালিতে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেই জন্য এই পাহাড় থেকে ওই পাহাড়ে ছোটাছুটি করতে করতে পা ব্যথা করে ফেলেছি। আচ্ছা, তুমি কেমন আছো? ভালোই। ভালো তো থাকবেই, আমি নাই, এখন ভালো থাকবে না? বেশ, খুব ভালো। আরে বাবা, আমি তোমাকে বলি যে আমি খারাপ আছি আর সাথে সাথে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসো, তাই তো? দরকার পড়লে অবশ্যই আসবো। এসব এই বন বাঁধার জঙ্গল আমার ভালো লাগছে না, চলে আসবো আমি। এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ নাকি অনেক কষ্ট, সবাই আমাকে ভয় দেখাচ্ছে। তুমি শুকিয়ে নাকি অর্ধেক হয়ে যাবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। এখন যতটুকু মোটা আছি, একটু শুকিয়ে যদি অর্ধেক হয়ে যায় তাহলে তো অনেক হ্যান্ডসাম, অনেক ইয়াং, অনেক ফ্রেশ লাগবে। চিন্তা করছি। এই শোনো, তোমার বস কেমন? আর বলো না, মাই ডিয়ার বস, অসম্ভব সুন্দর, অনেক টল, দেখতে সুন্দর, একটু মোচ আছে। আর হচ্ছে কি বলবো তোমাকে, পৃথিবীর এরকম ম্যানেজার আমার বিশ্বাস কোনো গার্ডেনে নেই। অসম্ভব ভালো। বললাম না, আকাশে চাঁদ উঠলেই ভায়োলিন বাজাতে শুরু করে, এমনি শায়ের বলে, গান গায়, ভীষণ রোমান্টিক। বউটা কেমন? বউ? বউ তো নেই। রোমান্টিক তো বউ নেই কেন? আরে বাবা, আমি তো রোমান্টিক, অনেক রোমান্টিক, কিন্তু আমার তো বউ নেই। তাহলে আমি তোমার কি? হ্যাঁ, না, তুমি তো আমার জান। আর ওই যে ওই দিকটা হচ্ছে আমাদের ফিনিশ প্রোডাক্ট। আচ্ছা, চলো। নিচ্ছি স্যার। স্যারের নামে তো বাগানে ধন্য ধন্য পড়ে গেছে। কেন, আমি আবার কি করলাম? না স্যার, ওই যে লেবারের ছেলে গাছ থেকে পড়ে গেল, ওরা হসপিটালে নেওয়ার জন্য গাড়ি খুঁজছে, আপনি ঠিক সেই সময় গাড়ি নিয়ে যাচ্ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিড় দেখে আপনি এগিয়ে গেলেন, তারপরে বাচ্চা বাচ্চা মাকে তুলে নিয়ে সোজা হসপিটাল। স্যার, অন্য কোনো ম্যানেজার স্যার এরকম করতো না। শোনেন 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 শোনেন, একটি মানুষের বাচ্চার জন্য একজন মানুষ করবে, কি করা উচিত নয়? হ্যাঁ জি স্যার। শোনেন, ওই বাচ্চাটার চিকিৎসার সমস্ত খরচ আমি আমার পার্সোনাল ফান্ড থেকে করব, ঠিক আছে? জি স্যার। কি হলো, ধরলে না কেন? ঠিক আছে স্যার। সে কি? সরি স্যার, সরি। হ্যালো হ্যালো, হ্যাঁ কি? কি ব্যাপার, বারবার ফোন কেটে দিচ্ছ কেন? আরে বাবা, আমি স্যারের বাসায় এসেছি, লাঞ্চ করছি। তুমি থাকো তোমার স্যারকে নিয়ে। পরে কথা বলি। কে ফোন করেছিল? লজ্জা পাচ্ছ কেন? গার্লফ্রেন্ড নাকি? শোনো শোনো শোনো, এই পানি 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 দে। শোনো, লজ্জা পেয়ে ভুল করো না, একবার ভুল হয়ে গেলে সেটা সংশোধন হয় না। শের শায়েরির কথা তো জানো, আমি একটা শের শোনাই তোমাকে। সেটা হলো,
कांटा समझकर जिस फूल को कांटा समझकर जिस फूल को मैंने पैरों से कुचल दी, पैर हटाकर देखा कमबख्त वही मेरा दिल था। শোনো, এটার অর্থটা হলো যে কাঁটা মনে করে যে ফুলকে আমি পা দিয়ে দোলে দিয়েছি, পা সরিয়ে দেখি হে কপাল, ওটাই আমার হৃদয় ছিল। তাই বলছি, ভুল করো না, ভুল করো না। হ্যাঁ, তো নাম কি? আমার আরে বোকা, তোমার নয়, টেলিফোন। সুস্মিতা। বাহ 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 বাহ, খুব সুন্দর নাম, খুব সুন্দর নাম। তো নিয়ে আসো এখানে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মানে সদ্য বিবাহিত ওয়াইফকে কি আনা যায়? আনা যায় না, তবে আমি চাইলে আনা যাবে। নিয়ে এসো। এক মিনিট স্যার। হ্যাঁ, এক মিনিট। ও বাবা, গুড, উত্তেজিত। হ্যাঁ, হ্যালো, হ্যালো হ্যালো, সুস, হ্যালো। কি ব্যাপার, এত খুশি কেন? শোনো, আমার স্যার তোমাকে বাগানে দাওয়াত করেছে, তুমি চলে এসো। তোমার সাথে দাওয়াত করলে আমি যাব কেন? আমি যাব না। আসবে না? তুমি ডাকলে আমি ভেবে দেখতে পারি, তাই না? কিন্তু তোমার স্যার ডাকলে তো আমি আসবো না। আরে বাবা, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন আমি ডাকছি, চলে এসো এখন। কিভাবে আসবো বলো? সোজা সিলেটের ট্রেনে, ওই যে পারাবত না কি যেন নাম, ওটাতে শ্রীমঙ্গলে চলে এসো। কবে আসবো? কালকে আসবে। না, কাল না, শুক্রবারে আসি। এত দেরি না, তুমি একটা কাজ করো, তুমি কালকে চলে এসো। না, শোভনকে তো সাথে নিতে হবে। একা একা আসতে দেবে নাকি আব্বা? আরে বাবা, তোমার আমার তো সবকিছু হয়ে গেছে, শুধু তুলে নেওয়া হয়নি। বাসায় কি বলবো বলো? ভাই শোনো, এত কথা আমি তোমাকে সুস বলতে পারবো না, তুমি চলে এসো প্লিজ। মিতু 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 মিতু, আই লাভ ইউ। আচ্ছা বাবা, আসবো, শুক্রবারে আসবো। হ্যাঁ, সকালের ট্রেনে। তুমি কোত্থেকে আসলা? এই যে ট্রেন থেকে। তুই কোথায় নামলা? আর আমি তো অবাক হয়ে গেলাম যে তুমি আসো কি না আসো, তো অস্থির হয়ে গেছি। চলো চলো, এইদিক দিয়ে যাবো, এইদিক দিয়ে। সালাম সাহেব। বড় সাহেবকে খবর দাও। জি সাহেব।
Sit down. Welcome to my garden. থ্যাংক ইউ। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা। কেমন লাগছে তোমার? স্যার ভালো লাগছে। তাহলে আমি আর তোমাদের কাবাব মে হাড্ডি হতে চাই না, কারণ তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আমরা আসি স্যার। এসো। সালাম। बहारो फूल बरसाओ मेरा महबूब आया है, मेरा महबूब आया है। আমার বসকে কেমন লাগে? ভালো না? অন্যরকম, তবে স্টানবাজও হতে পারে। আরে কি বলে এইসব? কেমন যেন হাতে ফুল দিয়ে গান গায়। তবে তোমাদের বাগানটা কিন্তু খুব সুন্দর, খুব। তোমার চাইতে পৃথিবীর কোনো কিছু সুন্দর না। তুমি এসছো বলে এই বাগান এত সুন্দর, তা না হলে এই বাগান যখন, সেই জন্য তোমার বস ফুল দিয়ে গান গেল না। তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো আমার জন্য। শোনো, এটা হচ্ছে তোমার বাংলো। খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই বাংলোতে আমি একা থাকবো নাকি? আরে একা থাকবে কেন? আমি আছি না। তুমি অফিস চলে গেলে? মালি আছে, বাবুর্চি আছে, গার্ড আছে, অনেক লোক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, ঠিক আছে? তুমি তো আর থাকবে না। আচ্ছা চলো তবে, আমি থাকছি। চলো 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 চলো। এটা হচ্ছে তোমার বাংলো। এটা আমাদের বাংলো? হ্যাঁ। খুব সুন্দর। এই কই যাও? এতক্ষণ তো বাংলোর বাইরে হাঁটাহাঁটি করলাম, এখন তো আমরা বাংলোর ভিতরে। মা দেখছে। সরি সরি, যাও সরি। মা চল।
কি হলো স্যার? আসুন আসুন স্যার। স্যার আসুন, বসুন। স্যার আপনি পাখির মাংস খান তো? হ্যাঁ হ্যাঁ খাই, না খাই না? আমি আমি পাখির মাংস খাই না। আমি পাখির মাংস খাই না। আমি সরি সরি সুস্মিতা, আই এম সরি। আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি আসি। স্যার 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 সুস্মিতা, তুমি একটা কাজ করো, আমি স্যারের বাংলায় যাচ্ছি। তোমার একা থাকতে অসুবিধা নেই তো? তুমি তুমি ঠিক ये रंग कब मुझे छोड़ेगा मेरा गम, कब तलक ओ मेरा दिल तोड़ेगा। ये लाल रंग कब मुझे छोड़ेगा। সালাম সাহেব। সাহেব, বড় সাহেব বলেছে এখন কারোর সঙ্গে দেখা না করবে। আমার সঙ্গেও না? নাই সাহেব। আমাদের গার্ডেনের নিয়ম কি? আমরা তো কোনো ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ওয়াইফকে অ্যালাউ করি না, তাই না? স্যার আগে তো করা হতো না, এখন বাকিটা স্যার আপনার ইচ্ছে। কি যেন মেয়েটার নাম? হ্যাঁ, সুস্মিতা। স্যার ও তো আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ওয়াইফ না, তাই না? না, ওয়াইফই স্যার, কিন্তু হ্যাঁ, হলো হলো। আজকের রাতটাও এখানে থাকবে, কাল চলে যাবে। স্যার আপনি যা বলেন তাই হবে স্যার। আর ওই নতুন ছেলেটা জাভেদ, মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ওকে ওই যে কি জানো ডবল ছুরি বাংলোতে আজ রাতে থাকতে বলবে। আর সুস্মিতা মানে মেয়েটা স্যার?
ও এখানেই থাকবে, ও যাবে না। স্যার একা একটা মহিলা একটা বাংলোতে থাকবে স্যার? আপনি কি আপনার চাকরিটা রাখতে চান, না এই বয়সে চাকরিটা হারাতে চান? স্যার এখন যান, দয়া করে যান। মানে বলছিলাম স্যার, ডাবলছড়ি বাংলোতে জন সাহেবের আত্মহত্যার পর ওই বাংলোতে আর কেউ থাকতে চায় না স্যার, তাই। কি হয়েছে, কি হয়েছে তাদের? না স্যার, কেউ উন্মাদ হয়ে গেছে, কেউ অপঘাতে মারা গেছে, কেউ। আমি এই বাগানের ম্যানেজার স্যার একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে কি করে সিজেন্ট করতে হয় সেটা আমি ভালো জানি না আপনি? স্যার You go. You may go now. সালাম স্যার। তোমার কি মনে হলো? বুঝতে পারছি না। পাখির মাংস খায় না, সেটা আগে বললেই তো হতো। আরে বাবা, খায় না খায় না, অবশ্য লাস্টে বললো না যে শরীরটা ভালো লাগছে না, আই এম সরি বলে চলে গেল। না, ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না। আমার না প্রথম থেকেই লোকটাকে তেমন সুবিধার মনে হয়নি। আমি তোমাকে একটা কথা বলি সুস্মিতা, আমি তার কাছে গেলাম না, দারোয়ান বললো যে স্যার এখন কারোর সঙ্গে দেখা করবে না, আমার সঙ্গে দেখা করলো না। শোনো, আমি কালই ঢাকা চলে যাব। এখানে ঢাকা চলে যাওয়ার কি হলো? তেমন কিছু তো হয়নি। কিন্তু আমার মনে হচ্ছে কিছু একটা হবে, খুব খারাপ কিছু। কে? কে? যাও স্যার। হ্যাঁ শুনুন, স্যার অর্ডার করেছেন আজ রাতে আপনাকে ডাবলছড়ি বাংলোতে থাকতে হবে। ডাবলছড়ি বাংলো? কি বলছেন? এখানে আসার পর থেকে সবার মুখে শুনেছি যে ওই সন্ধ্যার পর ডাবলছড়ি বাংলোতে কেউ যায় না। কি ঠিক শুনেছি না? হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু স্যারের অর্ডার। কিন্তু সুস্মিতাকে একা একা বাংলোতে রেখে আমি ওখানে যাব না? ঠিক আছে, আমি আমার ওয়াইফকে পাঠিয়ে দিচ্ছি, ও এখানে থাকবে। আর আমি ট্রেনের টিকিট করে রাখছি, কাল সকালে ওনাকে ট্রেনে তুলে দিয়ে আসবেন। কি হচ্ছে এসব স্যার? গার্ডেনের চাকরি এত সোজা নয়। তাই তো দেখছি। ঠিক আছে, আপনি তৈরি হয়ে নিন, আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি। কে এসেছিল? কি বললো? রাজ্জাক সাহেব এসেছিল, বললো আমার নাইট ডিউটি পড়েছে, আমাকে এখন ডাবলছড়ি বাংলোতে যেতে হবে। আর আমি? তুমি এখানে থাকবে? না, কোনো টেনশন নেই, আমি রাজ্জাক সাহেবকে বলেছি তার ওয়াইফ এসে তোমার সঙ্গে থাকবে। না, আমার জন্য চিন্তা নেই, কিন্তু তুমি এত রাতে ওই বাংলোতে? আর কে যাবে? কে যাবে মানে আমি একা যাবো, ডিউটি আমার। আর তাছাড়া আমি ওই জিন ভূতে এসব বিশ্বাস করি না। আমি তা না হয় না করো, কিন্তু চোর ডাকাত? সুস্মিতা, গার্ডেনের সিকিউরিটি গার্ড এরা আছে না? না না, তোমার যাওয়ার কোনো দরকার নেই। শোনো, আমরা আজ রাতেই ঢাকা রওনা হই, চলো। কেন? আমার ভালো লাগছে না, তোমার চাকরি করার কোনো দরকার নেই। আমি কেমন জানি একটা বিপদের গন্ধ পাচ্ছি। আচ্ছা শোনো, কোনো ভয় নেই। আর তোমরা তো ভীতু হও কেন বুঝি না আমি। যাক, ড্রেস চেঞ্জ করে আসছি। শোনো সুস্মিতা, আমাকে নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর শোনো, কেউ যদি নক করে না দেখে তুমি খুলবে না, আমি এখানকার দারোয়ানদের বলে দেবো, ঠিক আছে? তুমি সাবধানে থেকো। ওকে, প্লিজ যাও।
Cut! Cut! कोई है? Cut! कोई है यहाँ? Cut! আমার ওয়াইফ, জি, সালাম আলাইকুম। আপনারা এখানে থাকবেন, আপনি কোনো চিন্তা করবেন না, কোনো ভয় পাবেন না। জি আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমি আসি তাহলে। জি, তুমি থাকো। হ্যাঁ, ভাবি বসেন। Hi. কি বলছেন ভাবি এসব? জায়গাটা ভাবে ভালো না, মানে কেউ থাকতেও পারে না, সাহেবের ভূত তো। তাহলে ভাবি আমার এখন কি করা উচিত? ভাবি, চাকরিটা কি বড় হলো বলেন, না জীবনটা বড়? ওনারা চলে আসতে বলেন আপনি। চলে আসবে? ভাবি, আমার বরকে যদি রাত্রিবেলা যেতে বলতো আমি কিন্তু যেতে দিতাম না, তাতে চাকরি থাকুক আর না থাকুক, আপনি ওনারা চলে আসতে বলেন। জি। হ্যালো, সুস্মিতা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। শোনো, ভাবি এসেছেন, তোমার থাকার কোনো দরকার নেই, তুমি চলে এসো। চলে আসবো কেন? ওখানে তোমার কি কাজ? কোনো কিছু না, আমি জাস্ট বসের অর্ডার ফলো করছি। উনি আমাকে ফলো করছেন যে আমি উনার অর্ডার ফলো করেছি কি করি না। শোনো সুস্মিতা, অনেক কষ্ট করে আমি চাকরিটা পেয়েছি, এই চাকরি হারালে আমি কি খাবো বলো? তোমার খেতে হবে না, তুমি চলে এসো। আরে বাবা, কিচ্ছু হবে না। দেখো, সবাই বলছে বাংলোটা নাকি খারাপ, ভূত প্রেত কি কি জানি সব আছে। বোকা নাকি তুমি? এই শতাব্দীতে এসে আমি ভূতের ভয় পাবো? আহা, চোর ডাকাত বাঘ ভাল্লুক কত কি তো থাকতে পারে। হ্যাঁ, আমি দরজা বন্ধ করে আছি। না না না, তুমি চলে এসো প্লিজ প্লিজ। প্লিজ প্লিজ সুস্মিতা, তুমি বোকার মতো মানে অবুঝের মতো কথা বলো না তো। দেখো, আমার চাকরি বাকরির কোনো দরকার নেই, আমার দরকার তোমাকে, তোমার বেঁচে থাকা খুব দরকার। সুস্মিতা, ইনশাল্লাহ আমি বেঁচে থাকবো এবং সুস্থ থাকবো। না প্লিজ, দেখো, আমি আমি কিছু জানতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি চলে এসো প্লিজ প্লিজ। প্লিজ সুস্মিতা, এভাবে বলো না। আমি কিছু শুনতে চাই না। তুমি যদি আমাকে ভালোবাসো, আমাকে পেতে চাও, তাহলে এক্ষুনি চলে এসো, আর যদি না বাসো তাহলে আমি ভাববো। জাভেদ, জাভেদ, হ্যালো। হ্যাঁ ভাবি। জানিস তো, আমি হলাম বাঘ, মানে রয়্যাল বেঙ্গল টাইগার, আর তুই মানে বিড়াল, জাস্ট এ ক্যাট। এই हमारा बिल्ली हमसे ही म्याओ। এনিওয়ে, ফ্রেন্ডশিপ ইজ ফ্রেন্ডশিপ। চল দুজন খেয়ে আজ রাতটা এনজয় করি। শোন, ना पीना हराम है ना पिलाना हराम है, लेकिन पीकर होश में आना हराम है। বুঝেছিস? বুঝবি না। আমি আগে তো খুব ঘৃণা করতাম, কিন্তু এখন
অনেক ভালোবাসি। কেন জানিস? আমার মনে অনেক কষ্ট। আমি মদ খেয়ে আমার কষ্টগুলোকে ভুলে থাকতে চাই। এই মদ খেয়ে আমি কামান অনেক উচ্চ মার্গে কথা বলে ফেললাম। তুই তো শালা মূর্খ, বুঝবি না, বুঝবি না রে, বুঝবি না। আমার কষ্টগুলো তুই বুঝবি না। সাহেব, এ ছোট সাহেব, কে? এ বড় সাহেব আমাকে পাঠাইছে এ বাংলা পাহারা বসাবার লাগে। তোর নাম কি? শ্রীরাম আছে বাবু, রাজ চৌকিদার। শ্রীরাম। রামের কথা তো ভূতরা নিশ্চয় বলবে না। যাক, আল্লাহ ভরসা। আপনি না ডরাবেন সাহেব, আমি আছি, আমি সব পাহারা দিয়ে রাখবো। তোমার পেছনে কি? হ্যাঁ, কোনটা? মাথার পেছনে কি? ও এ বাগানে বাঘ আছে বাবু, বাঘের ডরে এটা লাগাইছি যাতে পেছন দিকলে কাপলাইতে না পারে। আচ্ছা, ঠিক আছে, ভেতরে এসো। ওখানে বয়, এখানে বয়। তোর নাম কি? শ্রীরাম না? শ্রীরাম বাবু। বয়। কিসের আওয়াজ বাবু? এই। এই আওয়াজ কিসের? হ্যালো। হ্যালো, হ্যাঁ জাভেদ, জাভেদ তুমি প্লিজ চলে এসো, প্লিজ। তোমার থাকার কোনো দরকার নেই, তুমি চলে এসো। সুস্মিতা, তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি ভূত প্রেত এসব বিশ্বাস করি না। আর তাছাড়া আমার সঙ্গে আমার গার্ড আছে, নাম হচ্ছে শ্রীরাম। কোনো চিন্তা করো না, তুমি নিজে দরজা জানলা বন্ধ করে ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো, প্লিজ টেনশন করো না। আমি ইনশাল্লাহ ফিরে আসবো, ওকে? ঠিক আছে। Where is that boy? কে? Oh, you're here. আমি হুমায়ুন, দেখতে এসেছি। তুমি কি এসেছো নাকি ভয়ে পালিয়ে গেছো? হ্যাঁ, আচ্ছা, আপনি কি সত্যি আমাদের হুমায়ুন স্যার? ইয়েস,
আই এম ইয়োর হুমায়ুন স্যার। কেন তোমার মনে হলো আমি তোমার হুমায়ুন স্যার নই? না মানে স্যার এই বাংলোর সম্পর্কে অনেক হ্যালুসিনেশন বা অন্যরকম কথা শুনেছি যে আপনি আসলেই হুমায়ুন স্যার নাকি স্পিরিচুয়াল কিছু, সেটা বোঝার জন্য। না, আমি তোমার ম্যানেজার, আমি তোমার রিয়েল ম্যানেজার। দেখতে এলাম তুমি আমার অর্ডার ভায়োলেট করেছো কিনা। আজ যদি তুমি আমার অর্ডার ভায়োলেট করতে হয় আমি তোমাকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সহ ঢাকায় পার্সেল করে দিতাম। স্যার আমি শুনেছি যে ভূত প্রেতরা নাকি নিজের নাম মানে উল্টো করে বলতে পারে না। আপনি কি আপনার নামটা উল্টো করে বলতে পারবেন? এই, তুমি কি আমার পরীক্ষা নেবে না আমি তোমার পরীক্ষা নেব? না স্যার, আপনি আমার পরীক্ষা নেবেন, কিন্তু আমাকে নিশ্চিত হতে হবে যে আপনি আমার স্যার নাকি আপনি ভূত প্রেত কেউ। সিম্পল, নুমায়ন। হয়নি স্যার। হ্যাঁ, হুমায়ুন। নুমায়ন হয়নি স্যার। স্যার প্লিজ, আপনি যেই হন আপনি এখান থেকে চলে যান, না হলে অন্য কিছু হয়ে যেতে পারে স্যার, প্লিজ। এই, খবরদার, খবরদার। আর রাখ খবরদার, ভূতের বন্দুকে গুলি না থাকে। আমরা গুলিকে ডরাই না, ভূতের বন্দুকে থাকে হাওয়া, হাওয়া থাকে। তাহলে কি এটা সত্যি সত্যি হুমায়ুন স্যার ছিল? কিন্তু কেন? কি ব্যাপার, এত রাতে ফোন করেছো কেন? আরে আস্তে কথা বলো। কেন? শোনো, যা বলছি মন দিয়ে শোনো। তোমার গলা এমন লাগছে কেন, কি হয়েছে? শোনো, এত কথা বলো না, যা বলছি সেটা মন দিয়ে শোনো। একটু আগে হুমায়ুন স্যারের সঙ্গে আমার একটা ঘাপলা হয়েছে। কিসের ঘাপলা? আরে বাবা, কি হয়েছে সেটা আমি বাসায় এসে বলবো। একটা কাজ করো, শোনো, হুমায়ুন স্যার যদি হঠাৎ করে আমাদের বাংলোতে যায়, তুমি কিন্তু বাংলোর দরজা খুলবে না, গেট আটকে রাখবে, ঠিক আছে? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। শোনো, তোমাকে কিছুই বলতে হবে না, এখন যা বললাম সেটা তুমি মন দিয়ে শুনবে, আর ভাবিকে কিচ্ছু বলার দরকার নেই, ঠিক আছে? তুমি তুমি ঠিক আছো তো? আরে বাবা, আমি ভালো আছি, আমাকে টেনশন করো না। আর শোনো, আমি না আসা পর্যন্ত কিন্তু তুমি দরজা খুলবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কি হচ্ছে বলো না। আচ্ছা আসতে বলো। কি ভাবি কি ঘুমিয়েছে? হ্যাঁ ঘুমিয়েছে। কি হচ্ছে? জানি না, মানে হুমায়ুন স্যার কেন যেন খুব খেপে গেছেন, বুঝতেই পারছি না, আমার সঙ্গে খুব খুব রাফ বিহেভ করছে, আমাকে সহ্য করতে পারছে না। আমাকে অনেক, মানে আমি জানি না সুস্মিতা, তুমি আসার পরে কেমন জানি স্যার আচরণ করছে, আমাকে সহ্য করতে পারছে না। কারণটা কি? আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। স্যার আমি চলে যাচ্ছি। গত রাতের ঘটনার জন্য আমি সত্যি সরি স্যার। স্যার আমি জানতাম না যে আপনি পাখির মাংস খান না। না 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 না, বরঞ্চ আমি ঘটনার জন্য সরি। আমি একটু সিন ক্রিয়েট করে ফেলেছিলাম। এনিওয়ে, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, আর শোনো, চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হয়, একটা কঠিন পরীক্ষা পাশ করতে হয়, তবে না তোমার চাকরিটা পার্মানেন্ট হবে। ঠিক আছে, তো তুমি যাও, তোমার তো দেরি হয়ে যাচ্ছে। স্যার আপনি কি কালকে ডাবল ছড়ি বাংলাতে গিয়েছিলেন?
হ্যাঁ? ডাবল ছুরি বাংলোতে গিয়েছিলেন? না তো। স্যার আমি ওকে পৌঁছে দিয়ে আসি। নো, তুমি স্টেশন লিভ করতে পারবে না। সুস্মিতা, সরি, তোমাকে একাই যেতে হবে। আসি স্যার। আমি চলে যাচ্ছি। জীবনের চেয়ে কিন্তু চাকরি বড় না। চাকরি মায়া করবে না, কোনো অসুবিধা হলে চলে আসবে। তুমি এত টেনশন করো না তো। আমি যেতে পারলাম না, সরি। তুমি সাবধানে যাও, ফোন করবো, ঠিক আছে? ভালো থেকো, ফোন করো। করবো। ড্রাইভার, সাবধান মতো পৌঁছে দিও। কাল রাতে স্যার ঠিকই গিয়েছিল, কিন্তু অস্বীকার করছে কেন? রাজাক সাহেব, আপনি জাভেদকে বলে দেবেন আজ থেকে সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোতে থাকবে না, ব্যাচেলার্স কোয়ার্টারে চলে যাবে, এবং এটা অফিসিয়াল অর্ডার। থ্যাংক ইউ। স্যারের আচরণ বড়ই রহস্যজনক। আচ্ছা, এমন বদলে যাওয়ার কারণটা কি? সুস্মিতার কারণে নাকি অন্য কিছু? যাক, যাওয়ার হবে। সালাম স্যার। হ্যাঁ রাজ্জাক, ওই যে কি যেন নাম ছেলেটার, জাভেদ, ওর সাথে সুস্মিতার ডিভোর্স করিয়ে দিতে হবে, কারণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিয়ে করতে পারবে না। স্যার আজকে অনেক রাত হয়ে গেছে স্যার, কালকে কথা বলি স্যার। কি ভেবেছেন রাত গাই তো বাদ গাই? হ্যাঁ, আমি মদ খাচ্ছি? নো, আমি মদ খাচ্ছি না, মদ আমাকে খায়। এনিওয়ে, যা বলছিলাম, আপনি ডিভোর্সটা করিয়ে দেবেন, এবং এটা হলো আপনার অফিশিয়াল অ্যাসাইনমেন্ট। স্যার স্যার কাল কথা বলি স্যার। রাজাক, আপনি যদি চাকরি রাখতে চান, আপনি এক্ষুনি আমার বাংলায় চলে আসুন। স্যার আসছি স্যার।
আকাশ বুঝেছে, বাতাস বুঝেছে, বুঝেনি কেবল মানুষ। আপনি ওই ছেলের সাথে ওই মেয়ের যদি ডিভোর্স করাতে না পারেন, তাহলে আমি হাতের মাংস কেটে ফ্রাই করে আপনাকে খাওয়াবো। জি স্যার। জি স্যার। জি জি স্যার। না, আমি চেষ্টা করবো স্যার। চেষ্টা করলে আমি আমার বুকের মাংস কেটে আপনাকে খাওয়াবো। বলেন পারবই স্যার? জি স্যার, অবশ্যই পাবো স্যার। আর আজ রাতে ওই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে ডাবল ছুরি বাংলোতে সারা রাত থাকতে বলবেন। সারা রাত একা। জি স্যার। ইউ মে গো। স্যার, আসসালামু স্যার। জাভেদ সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনি এখান থেকে চলে যান। চলে যাব? এই কথা বলছেন কেন? যান। স্যার, আমি খুব সহজে তাড়াতাড়ি হেরে যাবার ছেলে না আমি। জানি জীবনটা বড়, জীবিকা চেয়ে তো বটেই। আপনি আপনি আজই চলে যান প্লিজ, আপনার ভালোর জন্যই বলছি। ডাক্তার সাহেব, আমি আসলে হুমায়ুন খান সাহেবের কেসটার কোনো সুরাহা করতে পারছি না। আপনি তো দেশের একজন বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট, আপনার হেল্প লাগবে। মূল বিষয়টা হচ্ছে যে জাভেদের সাথে হুমায়ুন খান সাহেবের সম্পর্কটা খুব ভালো ছিল। সুস্মিতা ম্যাডাম চলে যাবার আগ পর্যন্ত তিনি খুবই স্বাভাবিক ছিলেন। শুধুমাত্র এই পাখির মাংসের কথা উঠলেই উনি খেপে উঠতেন। এটা কিভাবে সম্ভব? আপনারা তো ইন্টারোগেট করেছেনই। আমি একটু হুমায়ুন খানের সাথে কথা বলি, দেখি কিছু বেরোয় কিনা। 93, 94, 95, 96, 97, 98, 99 and 100. হুমায়ুন সাহেব, হুমায়ুন সাহেব, হুমায়ুন সাহেব। হ্যাঁ বলুন। আমি তো আগেই বলেছি। আবার বলুন। আমার একটা প্রেম ছিল,
মেয়েটার নাম পাখি, ও বিধবা। আমি ওকে প্রচন্ড ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসত। আমরা দুজন ঠিক করেছিলাম আমরা বিয়ে করব। জানতে পারলাম ওর একটি ছেলে আছে। আমি ছেলেটাকে আপন করে নিতে চেষ্টা শুরু করলাম, কিন্তু ছেলেটা কিছুতে আমাকে সহ্য করতে পারছিল না। আমাকে দেখলে চিৎকার করছিল, হাত পা নাড়ছিল। আমি তার কাছে একটু ফবিয়া হয়ে গেলাম। তারপর ডাক্তার বলল, ছেলে অথবা আমি, আমাদের দুজন থেকে একজনকে বেছে নিতে হবে। আর পাখি ওর ছেলেকেই বেছে নিল। তারপর আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল। আমি আর কোনোদিন ওকে খুঁজে পাইনি। আমি একা হয়ে গেলাম, নিঃসঙ্গ। আর কখনো বিয়েও করলাম না। আমি ওর ছেলেকে খুঁজে পেয়েছি। হ্যাঁ, ওর ছেলেকে, আমাদের জাভেদ। স্যার আপনি? তুমি চাকরিটা ছেড়ে চলে এলে কেন? আচ্ছা, তোমার মার কবরটা কোথায়? আমি যদি তোমার মায়ের কবরের কাছে গিয়ে ক্ষমা চাই, তাহলে কি আমার প্রায়শ্চিত্ত হবে? বেটা,